পরম পূজ্য আদর্শী শ্রী আচার্যদেবের রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্য আদর্শী শ্রী অবিন্দার রাতুল চরণে আমার প্রণাম। আজকে এই সৎসঙ্গে উপস্থিত আমার ইষ্ট ভ্রাতা এবং ভক্তিময়ী মায়েদের আমার আনন্দিত। আজকে আমরা সবাই সমবেত হয়েছি আজ এই সৎসঙ্গের মহতি অনুষ্ঠানে। এখানে দেবকুমার হাজরা দাদা এবং শিকা হাজরা মা আজকে নাতির জন্মদিন, সেই উপলক্ষে এই সৎসঙ্গ। আমি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রার্থনা করি এদের পরিবারের ইষ্টচ্ছল এবং মঙ্গলময় এবং আরো তর যেন ঠাকুর। খুব সুন্দর গান, মায়েদের সংখ্যাটা বেশি, খুব সুন্দরভাবে সৎসঙ্গের আসর হচ্ছিল। আমার কথা কিছু নয়, আমি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কথাই বলবো এবং শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা। দেখুন, এটা পবিত্র ভাদ্র মাস। এই পবিত্র ভাদ্র মাসে আমাদের দয়াল এই ধরায় এসেছিলেন লীলা করতে। তা তিনি বরাবর যেটা করে দেখিয়ে গেছেন, তিনি শুধু বলে ক্ষান্ত হননি, করে দেখিয়ে গেছেন। তিনি বারবার বলতেন, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় বিদায় শ্রদ্ধা মায়ের ডান সেই ছেলে হয় সম্মুখা। মাতৃভক্তি কেমন? শ্রী শ্রী ঠাকুর বরাবরই ছিলেন মা। আমার মা কোনটাতে খুশি হবে, আমি কোন কাজটা করলে আমার মা খুশি হবে, আমার মায়ের মুখে হাসি ফুটবে। একবার শ্রী শ্রী ঠাকুরের পা কেটে গেছে, শ্রী শ্রী ঠাকুরের পা কেটে গেছে, দরদর করে রক্ত পড়ছে। তখন শ্রী শ্রী ঠাকুরের স্কুলে যাওয়ার টাইম। তার মা বললেন, তুই স্কুলে গেলি না? শ্রী শ্রী ঠাকুর কিচ্ছু বললেন না। শ্রী শ্রী ঠাকুর যেখানে স্কুলে যেতেন তার মাঝে একটা বালুকাময় রাস্তা ছিল। সেই রাস্তায় পা কাটা নিয়ে অবস্থায় রক্ত যেখানে দরদর করে পড়ছে, খালি পায়ে শ্রী শ্রী ঠাকুর ওই বাড়ির মধ্যে দিয়ে হেঁটে গেলেন। আবার কিন্তু মাকে একবার বলেছিল, মা পা কেটে গেছে। মা ভাবছিল যে ঠাকুর হয়তো স্কুলে যাবার বাহানা, না যেতে যাওয়ার বাহানাতে বলছে আমার পা কেটে গেছে। কিন্তু মা যখন বলেছিল কোনো বাহানা শুনবো না, তোকে স্কুলে যেতেই হবে, ওই বালির মধ্যে হেঁটে গেছিল। তখন ঠাকুর ভেবেছিলেন মা বলেছে কিচ্ছু হবে না, পা কেটে গেছে, তাই তিনি নির্বিকারে চলে গেছিলেন যে মা বলেছে। বালির রাস্তা দিয়ে স্কুলে গেছিলেন, আবার স্কুলে গেছিলেন। এই হচ্ছে ঠাকুরের মাতৃভক্তি, পিতৃভক্তি। আবারও বারবার তিনি বলতেন, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয়। আবার আচার্যদেব কি বললেন, এক বাঁকুড়ার মা যে নিবেদন করেছে, আমার রাহুর দশা চলছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব হো 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 করে হাসছেন, বলছে যাদের দিশা ঠিক থাকে তাদের কোনো দশায় ধরে না। যাদের দিশা ঠিক থাকে, ভালো করে জানবেন, যাদের দিশা ঠিক থাকে তাদের কোনো গ্রহতে ধরে না। গ্রহরা কেন ধরবে? মঙ্গল একটা গ্রহ, বৃহস্পতি একটা গ্রহ, তারা নিজের পথে ছুটে বেড়াচ্ছে। সে পৃথিবী এসে তোমাকে ধরতে যাবে? যে মানুষের দিশা ঠিক নেই, যার মনটা দুর্বল, তাকেই মনে হয় যে আমাকে এই গ্রহতে ধরেছে, ওই গ্রহতে ধরছে। গ্রহ বলে কিছু হয় না, শুধু কর্মটাই করে যেতে বলেছে। আরেকটা দেখুন, কত সুন্দর কথা আজই পড়ছিলাম। নবদ্বীপের এক সভাপতি ঋত্বিক দাদা, আমরা কি মনে করি ঠাকুর কি দেখিয়ে গেছিলেন? আবার আমি ঠাকুরের কথায় ফিরে আসলাম। ঠাকুর কি দেখি, কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, সমস্ত ধর্ম নেই। ওখানে এক দাদা শ্রী শ্রী ঠাকুরের পাঞ্জা পেয়েছে, দীক্ষিত হয়ে ফিরছে নবদ্বীপে। তখন তাকে জিজ্ঞেস করলো, কি হে, তুমি নাকি হিন্দু হয়ে গেলে? ভালো করে শুনবেন, তুমি নাকি হিন্দু হয়ে গেলে? তখন বলছে, তাই নাকি, আমি হিন্দু হয়ে গেলাম? বলছে চলো তাহলে ওষুধের দোকান যাই, আমার শরীরটা খারাপ, আমি ওষুধের দোকানে যাই, সেই দোকানে গিয়ে ওষুধ দেব। সেই ওষুধের দোকানে যেয়ে বলছে যে আমার সারা শরীরে ব্যথা, শরীরে জ্বর আছে, আমাকে একটা মুসলমানের ট্যাবলেট দিন।
সেই ওষুধ দোকান বিক্রেতা বলছে ওষুধ আবার মুসলমানে হয় নাকি? ওষুধ তো সবারই কাজ করে। যে ক্যালপল হিন্দুর শরীরেও কাজ করবে, সেই ক্যালপল মুসলিমের শরীরেও কাজ করবে। এটা হয় বলছে তাই নাকি? তখন তিনি বললেন, ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নয়। ঠাকুরের সেই বাণীটা, ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নয়। একই পৃথিবী, একই মাটি, একই জমি। এখানে আপনি একটা নিম গাছ লাগালেন, একটা আম গাছ লাগালেন, আর একটা তেঁতুল গাছ লাগালেন। সেই গাছ দুটি একসাথে বেড়ে উঠছে, একসাথে পৃথিবীর জল, পৃথিবীর রূপ খাবার খেয়ে বেড়ে উঠছে। তারপর একই টাইমে তাদের ফল আসছে। আপনি নিম পাতাটা চিবিয়ে দেখছেন কি তিতো, আমটা খেয়ে দেখছেন মিষ্টি, তেঁতুল খেয়ে দেখছেন টক। তাহলে একই তো পৃথিবী, একই জায়গায় বেড়ে উঠছে, কিন্তু তিনটে স্বাদ আলাদা। ওই জন্য ঠাকুর বললেন, ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নয়। আমাদের সবাই একইভাবে বাড়ছে। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বারবার বলে আসছেন, বারবার এটা দিচ্ছেন, আমাদের প্রথমে বাড়িকে ঠিক করতে হবে। আমরা যদি বাড়িকে ঠিক করতে না পারি, আমরা ভাবছি আজকের দিনে আমরা জগৎ ঠিক করে দেবো। আগে এই যে ডিপি ওয়ার্ক বলুন, এই যে আপনার বাড়িতে বাড়িতে প্রার্থনা বলুন, শুধু বাড়িতে ঠিক করা লাগে। ঠাকুর দেখিয়ে গেছেন ধর্ম মানে হচ্ছে বাঁচা বাড়া। আচার্যদেব দেখাচ্ছেন ধর্ম মানে হচ্ছে সুখে শান্তিতে বাঁচা বাড়া। কেমন বাঁচা বাড়া? আমার বাড়িটা যদি ঠিক থাকে, আমার ছেলে কি আমার কথা শোনে, আমার মেয়ে কি আমার কথা শোনে, আমার গিন্নি কি আমার কথা শোনে? একটাই ছাদের তলে তো বাস করছি, একটাই ছাদের তলে বাস। এখানে কি পাঁচটা মন পাঁচ দিকে ছুটছে না এক আছে, সঙ্গবদ্ধ আছে? আচার্যদের প্রতিটা ইষ্ট প্রসঙ্গে বারবার একটাই কথা উঠে আসে যে আগে বাড়িটাকে ঠিক করা লাগে, এক সুতোয় বাঁধা লাগে, যেন ডিসিশনটা এক হয়। না কি হয়, একটা বাড়িতে প্রথম যখন স্বামী স্ত্রী বিয়ে হয়ে এলো তখন কেমন চলে? পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছেন, তখন ফুস 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 একেবারে আস্তে 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 কথা। ফুস করলে ও কথা বুঝে যাচ্ছে, ও ফাঁস করলে ও কথা বুঝে যাচ্ছে, ইশারায় কথা বুঝে যাচ্ছে। কেন? ভালোবাসাটা প্রবল। কিছুদিন বিয়েটা যেতে না যেতে ঘেউ 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 ঘেউ, কেউ কারোর কথা শোনে না। এটা আমার কথা বলছি না, এটা আচার্যদেবের কথা বলছি। ঘেউ 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 ঘেউ, এ ঘেউ ঘেউ করছে তো ও ঘেউ ঘেউ করছে, অশান্তি সংসারে। ঘেউ ঘেউ কেন? মানুষের যখন মনের দূরত্বটা বেড়ে যায়, ওই ফুসফুস কথাতে কাজ হচ্ছে, কিন্তু ঘেউ ঘেউ কথাতেও শুনতে পাচ্ছে না। ডিস্টেন্স 1 ফুটেরও ডিস্টেন্স নেই, কিন্তু চিৎকার চেঁচামেচি ঘরে, তাদের মধ্যে দূরত্বটা বেড়ে গেছে। কিসের দূরত্ব? পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছে মনের দূরত্ব। ঝগড়া মানে হচ্ছে 1 ফুট দাঁড়িয়ে থেকেও সে জোরে চিৎকার করে তারও স্বরে। কেন? তার মধ্যে মনের দূরত্ব বেড়ে যায়। সে স্বামী স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, যেই হোক, এটা বানাতে হবে। ওই আগের মতো প্রেম ভালোবাসা জাগাতে হবে। ফুস 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 ফুস, যেন স্বামী ইশারা করলো বউ বুঝে গেল, ও চোখের ইশারা করলো স্বামী বুঝে গেল। সংসার এরকম হওয়া লাগে। এই জন্যই সমস্ত কর্ম বেঁধে দিয়েছে। সংসারের সমস্ত কর্ম আপনি যাবেন বলে করে বোঝানো যায় না। আচার্যদেব বলছে আপনার ছেলেকে শাসন করবেন, ভোরে ওঠাবেন, ভোরে উঠিয়ে বলবেন প্রার্থনা কর, ও প্রার্থনা করবে না। একদিন